হঠাৎ জানতে পারলেন আপনার কাছের কেউ গ্রেফতার হয়েছে। সেটা পরিচিত হতে পারে, আত্মীয় হতে পারে। আপনি কোনো কিছুই এই সম্বন্ধে জানেন না। পুলিশ হঠাৎ করে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছে এবং এই মুহূর্তে আপনি কিছু জানেন না, চিনেন না এবং কী করতে হবে, কী করণীয় সেটা সম্বন্ধেও আপনার ন্যূনতম জ্ঞানটিও নেই। এই মুহূর্তে আপনার যেটা মনে হতে পারে যে আপনার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ ফায়দা লুটে নিচ্ছে না তো? আর নিলেও এই ক্ষেত্রে আপনি চুপ থাকছেন, সব কিছু বুঝেও জেনেও। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রাবেয়া সুলতানা রীতা আপনাদের সাথে ঠিক আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো। আজকে আমার ভিডিওটি একেবারেই সাধারণ মানুষের জন্য, আমরা যারা প্রত্যেকটা মুহূর্ত এরকম বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তাদের জন্য আজকে আমার ছোট্ট এই ভিডিওটি। যখন আপনার কাছের কেউ গ্রেফতার হবে তখন সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পুলিশ স্টেশনে যাবেন এবং ওখানে গিয়ে আপনি আসলে আশানুরূপ কোনো কিছুই পাবেন না। আপনি ফাইন্যান্সিয়ালি, মেন্টালি বা সামাজিকভাবে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে পরবর্তীতে আপনাকে কোর্টে আসতে হবে এবং কোর্টে এসেও বিভিন্ন ধরনের অসাধু অ্যাডভোকেট, যাদের জন্য আসলে আইনজীবীদের নাম খারাপ হয়, এবং তাছাড়াও সবথেকে ভয়াবহ যে ব্যাপারটা সেটা হচ্ছে টাউট। আমাদের কোর্টে অনেক ধরনের টাউট আছেন যারা কিনা অ্যাডভোকেট না হয়েও মিথ্যা অ্যাডভোকেট পরিচয় দিয়ে একটা ওকালতনামায় আপনার সিগনেচার নিয়ে নেবে এবং এই সিগনেচার নেওয়ার অর্থ এটাই না যে আপনাকে সে আইনি সহায়তা দিবে বা কোনো ধরনের জামিন থেকে শুরু করে মামলা বিষয়ে কোনো হেল্প করবে। তার এই ওকালতনামায় সিগনেচার নেওয়ার কারণটা হচ্ছে এই যে আপনাকে কোনোভাবে তারা বেঁধে ফেললো এবং আপনার কাছ থেকে এক ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়ার পর মামলাটা ছেড়ে দিবে এবং তখন আপনি আসলে ঠিক মাঝখানে এসে পড়বেন, কি করবেন না করবেন বুঝবেন না। 10 জন আইনজীবীর কাছে যাবেন, বিভিন্নভাবে তাদের কথা শুনবেন, কাকে বিশ্বাস করবেন কাকে করবেন না, এক ধরনের পাজল সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে হয়। তো প্রথমেই আমি যেটা বলেছি যে এই সময় আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনি প্রথমত পুলিশ স্টেশনে যান, তাদের সাথে কথা বলেন, আপনি দেখেন যে কোনোভাবে কোনো এফআইআর, এজাহার আসলে হয়েছে কিনা। যদি এফআইআর বা এজাহার হয়ে থাকে তাহলে আপনার পুলিশ স্টেশনে কোনো কাজ নেই। আপনি আপনার যে আসামি আছেন তাকে খাবার দিয়ে সেখানে কোনোভাবে ভালো একটা থাকার ব্যবস্থা বা পুলিশের সাথে ভালোভাবে কথা বলে আপনি চলে আসেন। আপনার নেক্সট কাজ হবে হচ্ছে কোর্টে। আপনি কোর্টে এসে প্রথমেই আপনি আপনার পছন্দ মতো একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেন। দরকার হয় আপনি 2-3 জন অ্যাডভোকেটের সাথে কথা বলেন, যদি একেবারেই নতুন এই ক্ষেত্রে আপনি মামলা নিয়ে আসেন। কথা বলে আপনার যাকে রিলায়েবল মনে হবে তার সাথে আপনি কথা বলে তাকে আপনি আপনার মামলাটা ডিল করতে দেন। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আপনারা যেই ক্লায়েন্ট নিয়ে আসছেন, যে আসামি নিয়ে আসছেন, আপনারা যেন আসামির তদবিরকারক বা আসামির ফ্যামিলি মেম্বার 2-3 জন ফ্যামিলি মেম্বার 2-3 জন অ্যাডভোকেটের কাছে যাবেন না, 2-3 জন অ্যাডভোকেটের ওকালতনামায় সিগনেচার নেবেন না। এইটা খুব মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কেন দেখেন, আপনি যখন 2 জন আইনজীবীর সিগনেচার নিয়ে নিচ্ছেন তখন কিন্তু এই ওকালতনামাটা বাড়ে চলে যাবে, আপনার মামলাটা লেন্দি হবে, আপনার মামলাটা ঠিকভাবে পরিচালনা হবে না, এক ধরনের গ্যাপ পড়ে যাবে। সো আপনারা একজন অ্যাডভোকেটের কাছে যান, তার সাথে কথা বলেন, তার সাথে কথা বলে আপনি ওকালতনামায় সিগনেচার নিয়ে দেন মামলাটা তাকে দিয়ে পরিচালনা করেন। যেহেতু পদ্ধতিগতভাবে প্রত্যেকটা মামলা একইভাবে পরিচালিত হলেও প্রত্যেকটা ঘটনা অনুযায়ী এক একটা মামলার এক এক ধরনের শুনানি এবং এক এক ধরনের গুরুত্বের দরকার হয়। সুতরাং আমি মামলার প্রসিডিং সম্বন্ধে আর কিছু বলছি না। আর আমার ভিডিওর শেষে একটা কথাই বলবো, প্রতারিত হবেন না, নিজের অসহায়ত্বের সুযোগ কাউকে নিতে দিবেন না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।